সবাই একটু আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার। আমার বাড়িতে 8 নং দেওপাড়া ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড যুগিয়াটেঙ্গর গ্রাম। তো ঘটনাটা মূল ঘটনা আমাদের গ্রামেই, আমার পাশের বাড়ি। মেয়েটার নাম আখি, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের নিউ 10 আর কি পরীক্ষার্থী, খুবই মেধাবী ছাত্রী ছিল। হঠাৎ করে আজকে রাত্রি আনুমানিক 11টার দিকে ও পড়তে বসবে, বিছনা থেকে উঠে ও টেবিলে যাওয়ার সময় ডান পায়ে সাপে কামড় দেয়। ও বলে যে আমাকে মনে হয় কিছু কামড় দিল। তারপর ওর মার কাছে যায়, ওর মা আশেপাশে 2-1 লোক ডাক দিয়ে তাদেরকে নিয়ে খুব দ্রুত কালিহাতি হাসপাতালে যায়। তার আগে ডোর টোর বাঁধে আর কি। কালিহাতি হাসপাতালে গেলে পরে তাকে দেখে ডাক্তার, দেখে একটা ইঞ্জেকশন করে, বাইরে থেকে ইঞ্জেকশনটা কিনা আনায়। আমি যা শুনলাম, ইঞ্জেকশন করানোর পরপরই ওই ডোর যে বাঁধা ছিল এটা ছেড়ে দেয়। তো আমাদের গ্রামবাসী ধারণা যে ওই সময় তার ডোরটা মনে হয় ছেড়ে দেওয়াটা তার ঠিক হয়নি। সাথে সাথে আবার তাকে ওইখান থেকে রেফার করে টাঙ্গাইল হাসপাতালে। কালিহাতি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই মেয়েটা সম্ভবত ওর মা যেভাবে বলে যে মারা যায়, পথেই মারা যায়। তারপরেও তাকে হাসপাতালে নিয়ে যায়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। সেখান থেকে আসার পর সেখান থেকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং বলে যে আপনার মেয়েটা আগেই আল্লাহ নিয়ে গেছে, মারা গেছে। তো আমরা গ্রামবাসী খুবই মর্মাহত। এরকম একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আমাদের এলাকার মধ্যে অত্যন্ত মেধাবী এবং ভালো একজন মেয়ে ছিল, ভালো ছাত্রী ছিল। আমরা পুরা গ্রামই ওর আম্মার এবং ওর সাথে সাথে আমরাও শোকের মাতমে মেতে উঠেছি। আমি দোয়া করি যে ওর সন্তপ্ত পরিবারকে আল্লাহ শোক সন্তপ্ত পরিবারের শোক সইবার শক্তি দিক এবং মেয়েকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আর সেই সাথে ডাক্তারের অবহেলায় যদি এই মেয়েটা মৃত্যুবরণ করে, আমি তার উপযুক্ত বিচার দাবি করছি। আর যদি ডাক্তারের কোনো দোষ না থাকে, তাহলে আমি বলবো যে অযথা যেন তাদেরকে কোনো হয়রানি না করা হয়। ধন্যবাদ সবাই। আপনি একটু বলেন কি, আপনি কি জানেন? ওই যে ওইটুকু যেটুকু বললো ওইটুকুই আর কি। আমি শুনছি যে কালিহাতি নেওয়ার পরে একটা ইঞ্জেকশন আনতে বললো। ওই ইঞ্জেকশনটা আনার পরে ইঞ্জেকশন দেওয়ার পরে ডোরটা খুলে দিল, বাদ খুলে দেওয়ার পরে নিয়ে গেল টাঙ্গাইল নেওয়ার পথে মারা গেল। ডাক্তার বলছে যে না, মৃত ঘোষণা করে তারা ফেরত দিচ্ছে। সাপ কি দেখছে? না, সাপটা দেখে নাই। সাপটা আমরা গর্তের মধ্যে আমরা সাপ দেখিনি, বা আমরা শুনছি সাপে কামড় দিচ্ছে, এটা প্রমাণিত হয়েছে আর কি। ডাক্তারের ভুলক্রমে বাঁধনটা না খুলে দিলে পরে এই কামটা হইতো না। এটা আমরা সবাই আফসোস। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি দেওপাড়া ইউনিয়নে যুগিয়াটেঙ্গর গ্রামে 3 নং ওয়ার্ড যুগিয়াটেঙ্গর। তো আসলে এখানে যে ঘটনাটি আমরা আসলে দেখতে পেরেছি, সেটা হচ্ছে যে কালকে রাত আনুমানিক 11টার দিক আখি, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, তিনি ক্লাস 10-এ পড়ে। তার ক্লাস রুল আসলে রুল নাম্বার 1। তিনি রাত্রি 11টার সময় এই বই আসলে তার টেবিল থেকে সাইডে তার বই আনার জন্য যাওয়ার সময়, তো যেহেতু গরিব মানুষ, তারা আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল না, মাটির ঘর। তো তিনি তার টেবিল থেকে বই আনার জন্য বুক সেলের দিক যাওয়ার সময় এই মাটির নিচ থেকে আসলে একটা সাপে তার পায়ে আসলে দংশন করে। তো সেই দংশন করার পর তাকে খুব দ্রুতই আসলে টাঙ্গাইল কালিহাতি নেওয়া হয়। কালিহাতি থেকে তাকে টাঙ্গাইল রেফার করার ঠিক মাঝামাঝি সময় আসলে তিনি মৃত্যুবরণ করে। এই ছিল সর্বশেষ। আমি এখন দেওপাড়া যুগিয়াটেঙ্গর আখির বাড়ির সামনে আসলে ঠিক দাঁড়িয়ে আছি। সেটা তারা খুলবে, সে খোলা হিসেবে কোনো চিকিৎসা ট্রিটমেন্টও দেয় না এখানে।